Hi everyone, welcome to the YouTube channel of Adhyan Academy. This is me Neha, your GS educator only on Adhyan Academy. So today we are here to discuss a very important topic on GS environment, that is bioaccumulation and biomagnification. So before we move on to biomagnification, we need to understand what the bioaccumulation is. So bioaccumulation কি? ধরো কোনো একটা অর্গানিজম আছে, সেই অর্গানিজমের শরীরে যদি টক্সিনস এর মাত্রা দিনকে দিন বাড়তে থাকে, লেটস সে পলিউটেন্ট মাত্রা বা কোনো টক্সিক এলিমেন্টের মাত্রা বা কোনো টক্সিক কেমিক্যালের মাত্রা ওর মধ্যে শরীরে বাড়তে থাকে, তখন আমরা সেটাকে বলি বায়ো অ্যাকুমুলেশন। যেমন আমি যদি এক্সাম্পল দিই, যে আজকাল আমরা যেরকম খাবার খাই, ঠিক আছে, মোস্টলি আমরা ভেজালি খাচ্ছি, অ্যাডাল্ট্রেটেড ফুড খাচ্ছি, ঠিক আছে, যেখানে আমরা ওই যে সবজিগুলো খাচ্ছি সেগুলো মোস্টলি কেমিক্যাল, পেস্টিসাইড, কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে চাষ করা একটা সবজি খাচ্ছি, কালার মেশানো খাচ্ছি, ভ্যাক্সি কোটিং ওয়ালা সবজি খাচ্ছি। তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো খেয়ে আমাদের শরীরে কিন্তু যেমন ফুডের চাহিদাটা মিটছে, তার সাথে সাথে কিন্তু টক্সিনস এর মাত্রাটাও কিন্তু শরীরে বেড়ে যাচ্ছে। এবং একটা অর্গানিজমের যদি বারবার কেউ এরকম অ্যাডাল্ট্রেটেড ফুড ইনটেক চলতেই থাকে বা আদার রিসোর্সেস থেকেও, কিন্তু তার শরীরে যে দিনকে দিন যে টক্সিনস এর মাত্রাটা বেড়ে যাওয়াটা, এটাকেই বলে হচ্ছে বায়ো অ্যাকুমুলেশন। নামটা দিয়ে যদি আমরা ডিকোড করি, আমরা বুঝতে পারবো বায়ো মিনস বায়োলজিক্যাল অর্গানিজমস অ্যান্ড অ্যাকুমুলেশন মিনস অ্যাকুমুলেশন অফ টক্সিনস। ইটস লাইক accumulation of toxins on biological organisms, এটাকেই বলে হচ্ছে বায়োলজিক্যাল অ্যাকুমুলেশন। এটাই যখন একটু নেক্সট লেভেলে পৌঁছায়, তখনই ওটা হয়ে যায় বায়োম্যাগনিফিকেশন। বায়োম্যাগনিফিকেশনে কি হয়, ধরো একটা ট্রপিক লেভেল, যেটা আমি প্রথমেই বললাম প্রডিউসার ট্রপিক লেভেল। তো আমি মনে করো কোনো একটা এগ্রিকালচারাল ফিল্ডে প্লান্ট চাষ করছি, কোনো সবজি বা ক্রপস চাষ করছি, সেই চাষ করতে গেলে আমি অনেক কেমিক্যালস ইউজ করছি, লাইক আমি ফার্টিলাইজার ইউজ করছি, আমি পেস্টিসাইডস ইউজ করছি, আমি আদার্স লাইক উইডিসাইড, ইনসেকটিসাইডস, এগুলো সব আমি ইউজ করছি। তো সেটা কিছুটা হলেও প্লান্টের কোয়ালিটিকে ডিগ্রেড করছে। তো ওদের বডিতে ওদের, এবং যেহেতু ওরা ওই জিনিসগুলো কনজিউম করছে, প্লান্ট বডির মধ্যেও বা ওই প্রডিউসার লেভেলেও কিছু মানে কিছু টক্সিনস অ্যাকুমুলেট হচ্ছে, মানে ওদের ক্ষেত্রে বায়ো অ্যাকুমুলেশন হচ্ছে। এই ক্রপস বা এই প্লান্টসকে যখন প্রাইমারি কনজিউমাররা, ঠিক আছে, খাবে, ইন দ্য সেন্স কোনো গ্রাস হপার বলো বা যে কোনো কোনো ছাগল বা যে কোনো গোট বা এনি কাইন্ড অফ অ্যানিমালস যারা আর কি ওইগুলোকে কনজিউম করবে, তাদের বডিতেও সেই টক্সিনটা ঢুকবে, ঠিক আছে, নিউট্রিয়েন্টের সাথে সাথে সেই টক্সিন লেভেলটাও ঢুকবে। এবার অ্যাগেন ওই গোটকে যদি আমরা যখন কনজিউম করছি, আমাদের বডিতেও ইনডাইরেক্টলি সেই টক্সিনটা কনজিউম হয়ে যাচ্ছে এইভাবে। বা আমরা ডাইরেক্টলিও যদি আমরা সেই অ্যাডাল্ট্রেটেড প্লান্ট খাচ্ছি, আমাদের একটা টপিক লেভেল থেকে আরেকটা টপিক লেভেলে কিন্তু সেই টক্সিনের মুভমেন্টটা হয়ে যাচ্ছে। তো যথারীতি আই ক্যান সেফলি সে কি, এক তো হচ্ছে একটা টপিক লেভেলের টক্সিনের মাত্রা দিনকে দিন বেড়ে যাওয়া, এবং টক্সিনটা শুধু সেই টপিক লেভেলেই মানে সীমাবদ্ধ হয়ে রইলো না, সেই টক্সিনটা একটা টপিক লেভেল থেকে আরেকটা টপিক লেভেল এবং এইভাবে প্রোগ্রেস করে যাচ্ছে। তো এক একটা টপিক লেভেলে টক্সিনের মাত্রাটার এভাবে ইনক্রিজ, এবং সেটা অ্যাক্রস টপিক লেভেলস টক্সিনের মাত্রাগুলো বেড়ে যাওয়া ওভার পিরিয়ড অফ টাইম, এটাকেই বলা হয় বায়োম্যাগনিফিকেশন। আমরা এভাবে বুঝতে পারি ডিকোড করে বায়োম্যাগনিফিকেশনকে, যে ইটস আ কম্পাউন্ডিং এফেক্ট অফ টক্সিনস ওভার দ্য টপিক লেভেলস। ঠিক আছে, বিভিন্ন টপিক লেভেলের অর্গানিজমস এর মধ্যে যখন টক্সিনের মাত্রা সময়ের সাথে সাথে বাড়তে থাকে, I can safely say that is biomagnification. This is it for today. I hope you like the content. I hope it is clear to you. তোমাদের ক্লাস কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও।